এখন বন্ধুরা দেখেন এই যে রিডার পেতে জিরো ব্যালেন্স 0.73, তো অ্যাভেলেবেল ব্যালেন্স এইটা। আমি এখানে ডলার অ্যাড করার জন্য এখন আমরা কী কাজ করবো সেটা আপনি একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা। ডলার অ্যাড করার জন্য ডিপোজিট, এইখানে আমরা ক্লিক করবো। এই ডিপোজিটে ক্লিক করার পর তারপর ইউএসডিটি এইখানে আমরা ক্লিক করবো। ভালো করে দেখেন ইউএসডিটি এখানে একবার ক্লিক করার পর তারপর দেখেন বন্ধুরা এখানে একটা নেটওয়ার্ক সেট করতে হবে। নেটওয়ার্ক কী করবেন, বিএনবি স্মার্ট চেইন, এইটা আমরা ক্লিক করব। তো বন্ধুরা এইটা ক্লিক করার পর তারপরে এই যে কিউআর কোড আছে অথবা এই যে আপনার একটা অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেসটা কপি করবেন, ওখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসটা আপনি বিট, হ্যাঁ এই অ্যাড্রেসটা নিয়ে গেলাম আমরা গিটবিটে, এইটা নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে তারপরে আমরা কি করব, এই যে এখানে ক্লিক করলাম, তারপরে চলে আসলাম আমরা এক্সপোর্ট, উপরে দেখেন বন্ধুরা এক্সপোর্ট লেখা থাকবে, ওখানে ক্লিক করবেন। ওই এক্সপোর্টে ক্লিক করার পর তারপরে দেখেন বন্ধুরা আমরা এখন কি করব, উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পরে তারপরে এখান থেকে সেট করব ইউএসডিটি। আমরা এই যে ইউএসডিটিতে ক্লিক করব। ইউএসডিটিতে ক্লিক করার পর তারপর উপরে ওয়ান চেইন উইদাউ এইটা ক্লিক করবেন, উপরে কথা এইটা ক্লিক করবেন। এইটা ক্লিক করার পর আপনারা এখানে আবার খেয়াল করে দেখবেন কী কী কাজ করতে হবে এবং কীভাবে আমরা ডলারটা ট্রান্সফার করব আমাদের রিডার পেতে অ্যাকাউন্টে। এখানে উপরে থাকবে ইউএসডিটি আর এখানে নিচে ব্যালেন্স আছে 4.3। তারপর আমরা দেখেন বন্ধুরা ইউএসডিটি খেয়াল করবেন এখানে আছে কিনা। তারপর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবো আমরা, নেটওয়ার্ক কোনটা দেবো দেখেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ এই যে আমরা আপনাদের নেটওয়ার্কটা দেখাই কোনটার মাধ্যমে লেনদেন করেন, BEP 20 বাইন্যান্স স্মার্ট চেইন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম নেটওয়ার্কটা। তারপর কি করবেন, তারপর বন্ধুরা দেখেন খেয়াল করে দেখেন আমাদের কী কী কাজ করতে হবে। তারপর এখানে আপনি 0.001 থেকে শুরু করে এই পরিমাণ আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। কিন্তু আপনি বাইন্যান্সে কিন্তু $10 নিচে ট্রান্সফার করা যায় না বাইন্যান্স, কিন্তু আমাদের এই যে বিটগেটে আপনি 0.01 ট্রান্সফার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করে বসাইতে পারেন অথবা আপনি ওই যে অল লেখা আছে ওখানে ক্লিক করলে হবে। তো বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা আপনাদেরকে দেখাইতেছি, মনোযোগ সহকারে দেখবেন, এটা কিন্তু ভালো পয়েন্ট। যেমন আমরা এখানে কত পয়েন্ট দেব সেই ইউএসডিটিতে আমরা এখানে বসাবো। তো আমাদের ব্যালেন্স আছে 4.3, আমরা এখানে টাইপ করতে পারি। আর এই দেখেন বন্ধুরা আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দিচ্ছি, কিন্তু আমরা যে অ্যাড্রেসটা নিয়ে আসছি কপি করে সেই অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম অ্যাড্রেসে করে। তারপর এখানে আমরা কি করব, সমস্ত এখানে আপনি টাইপ করতে পারেন নিজে নিজে, যেমন আমরা করলাম হ্যাঁ এই আমরা ওয়ালে ক্লিক করলাম, সমস্ত ডলার অর্থাৎ আমার ব্যালেন্স যতগুলো ডলার আছে সবগুলো চলে আসছে। ব্যালেন্সের ভিতরে যে ডলার আছে তার মধ্যে আমাদের মেইন ব্যালেন্স যোগ হবে 3.74, বাকিটা আমাদের চার্জ কাটবে কত 0.28, কিন্তু বাইন্যান্সে কাটে $1, বাইন্যান্সে কাটে $1, আমাদের কাটবে 0.28 থেকে 29। তো এই পরিমাণ আমাদের ফি কাটবে। তো দেখেন বন্ধুরা এই পরিমাণ ফি কাটার পরে তারপরে আপনারা বাকিটা আপনাদের ব্যালেন্স থেকে নিতে পারবেন। এখন আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে ইউএসডিটি, তারপর নেটওয়ার্ক, তারপর আমাদের যে অ্যাড্রেসটা নিয়ে আসবো সেই অ্যাড্রেসটা, তো তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আমরা উইথড্রোতে ক্লিক করব। এই যে আমাদের ব্যালেন্সটা কত আছে সেটা আমরা দেখে নিচ্ছি, ব্যালেন্সটা ঠিক আছে, তাহলে আমরা উইথড্রোতে ক্লিক করব। তো উইথড্রোতে ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে আমাদের সামনে এরকম চলে আসবে। আমরা এখন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্টস হবে। তো ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে অথবা আপনার জিমেলে কোড চাইতে পারে অথবা অন্য কোনো পাসওয়ার্ড চাইতে পারে, আপনারা সেগুলো দিয়ে নেবেন। বন্ধুরা দেখেন আমাদের উইথড্রোটা সম্পন্ন হয়েছে, সম্পন্ন বলতে এখন ওয়েটিং আছে। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট করা হয়েছে অর্ডারটা, নিচে লেখা আছে ভিউ স্ট্যাটাস, এইখানে আমরা ক্লিক করব। এইখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কী অবস্থা আছে। দেখেন বন্ধুরা এই যে সাবমিট হয়েছে, প্রথম আমরা যে অর্ডার করছি সেটা সাবমিট হয়েছে, তার পেন্ডিংয়ে থাকবে, তারপর প্রসেসিংয়ে থাকবে, তারপরে আমাদের অর্ডারটা সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে 1 মিনিট এবং 5 মিনিট দেখা আছে দুই জায়গায়, 1 মিনিট এক জায়গায় 5 মিনিট এক জায়গায়, এই পরিমাণ সময় আমাদের লাগতে পারে, কম বেশি হইতে পারে, সেটা আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা আমরা আবার লোডিং দিচ্ছি পর দেখেন বন্ধুরা সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখন ডলারটা চলে গেছে রিডার পেতে। তো রিডার পেতে ডলারটা চলে গেছে, আমরা একটু এখানে আসি, দেখেন বন্ধুরা এই যে রিডার পেতে আমাদের ডলারটা চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ডলার অ্যাড করতে পারবেন।
তো বন্ধুরা দেখেন, ভিডিওটা আপনারা একবার না হয় 2-3 বার দেখবেন। আপনি যদি একবারে ভিডিওটা দেখে কাজ শিখতে পারেন অথবা বুঝতে পারেন, তাহলে আপনাকে আর এই ভিডিও দেখতে হবে না। এখন মনে করেন আপনার ব্যালেন্সে ডলার আছে, ডলার থাকা অবস্থায় আপনি কি করবেন, ডলার মাধ্যমে তো কার্ড কিনতে হবে আপনাকে। কার্ড কেনার জন্য কার্ডে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে নিচে আমাদের কার্ড লেখা আছে, তার আগে দেখেন বন্ধুরা ডলার আছে কত, 4.47। এখানে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চলে আসবেন। আপনি এখান থেকে ডিসকাউন্ট মূল্যে একটা কার্ড পাবেন। এখানে বর্তমানে দেওয়া ছিল $10 রেট। আপনি এরকম টাইম দেখবেন, কিছুক্ষণ পর এটা বাইনো স্পষ্ট হয়ে যাবে। আমার এখানে সময় আছে 2 ঘন্টা 45 মিনিট পর এটা স্পষ্ট হয়ে যাবে এবং এখান থেকে আমি আরও কার্ড কিনতে পারবো। আপনি এখানে অ্যাকাউন্ট খোলার পর এভাবে আসবেন এবং দেখবেন যে আপনার জন্য কি অফার আছে। কার্ডে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার টেস্ট এই ভার্চুয়াল কার্ড, এখানে টিপ দিলে পিছন সাইড, এখানে টিপ দিলে সামনের সাইড, এগুলো আপনি দেখতে পারেন। এখানে যদি চোখ দেখতে পাচ্ছেন চোখের মতো, এখানে আপনি যদি ক্লিক করলেই আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে অথবা আপনার পাসওয়ার্ড চাইবে, সেটা আপনি এখানে দিলে তাহলে আপনার এই কার্ড নাম্বারটা পুরোপুরি দেখতে পারবেন এবং পিছনে যে সিভিসি নাম্বার অথবা অন্য যে গোপন কোড আছে না, সেগুলো আপনি দেখতে পারবেন শুধুমাত্র আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে। তো বন্ধুরা এইভাবে আপনার কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা শুরু করলে শেষ করতে হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন।